আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতি বছরই জানুয়ারির প্রথম দিকে আমাদের স্কুলের টিচাররা আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করি। তো আমরা সব কলিগরা মিলে সব ম্যাডামরা মিলেই একসাথে কাটাকাটি করে রান্না করব। দূরে কোথাও পিকনিকে যাওয়ার মতো আমাদের সময় হয় না, তাই আমরা স্কুলেই পিকনিক করে ফেলি। স্কুলের পাশেই আমার একটা বাড়ি আছে, সেই বাড়ির যে প্রতিবেশী আছে ওনাদের চুলায় রান্না করতে গেলাম। বিশেষ করে মাটির চুলায় রান্না করার জন্য এখানে এসেছি। চাইলে আমরা গ্যাসের চুলায় যেতে পারতাম, কিন্তু ইচ্ছে করেই আমরা মাটির চুলায় রান্না করছি। আমাদের রেসিপি হচ্ছে সাদা ভাত, টমেটোর চাটনি এবং নতুন আলু দিয়ে ফার্মের মুরগি ঝোল করে। আদা রসুন দিলেন না? হ্যাঁ। আজকে মুরগি রান্নাটা একটু ভিন্ন স্টাইলে হচ্ছে। এত মুরগি তো ভাজা সম্ভব না, তাই আমরা প্রথমে তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ ও মুরগিটা কষিয়ে নিচ্ছি। অন্য চুলায় পেঁয়াজ কাঁচামরিচের সাথে টমেটো দিয়ে দিলাম। আসলে আমরা এত বড় পাতিলায় কোনোদিনও ভাত রান্না করিনি। প্রায় 5 কেজি চালের ভাত রান্না হচ্ছে। ভাতটা লাগবে হবে, হালকা টমেটো দিলে কি বল? তোমাদের গ্যাস আছে? কিনা গ্যাসে এত রান্না হবে না। আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণ দিয়ে মাংসটা কষানো হয়েছে। এখন আলুটাও এভাবে কষিয়ে নেওয়া হবে। এখন আলুটা সিদ্ধ হবে। মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে। না, মাংস সিদ্ধ হলো, মাংস একটা শেপ আইসা পড়ছে। এই শেপ আর ইনশাআল্লাহ নষ্ট হবে। হালকা ভাজা হয়েছে। টমেটোর চাটনিটাও খুব সুন্দর হয়ে গেছে, গলে গেছে। এখন পানিটা শুকাইলে হয়ে গেছে। ভাতটা বলক আসছে। মাটির চুলার রান্না, আসলে এই রান্নার স্বাদটা একটু ভিন্ন হয়ে গেছে চুলার তুলনায়। কিছু বলেন ম্যাডাম আমাদের আজকে পিকনিক সম্পর্কে? তো অনেক ভালো লাগতেছে, সবাই আসছে, বাচ্চারা আনন্দ অপেক্ষা করতেছে কখন রান্না হবে। আর এই আয়োজনটা কার পক্ষ থেকে? এটা আমাদের স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, 5ম শ্রেণী থেকে সামির। ওর বাবা আমাদের পিকনিক করার জন্য হ্যাঁ বাজার করে দিয়েছে। এখন আমরা সব ম্যাডামরা মিলে রান্না করে খাচ্ছি বাচ্চাদের নিয়ে। 5ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সামির ফার্স্ট হয়েছে, তাই তার বাবা আমাদেরকে বাজার থেকে কিনে বিরিয়ানি খাওয়াতে চেয়েছিলেন, কিন্তু রেস্টুরেন্টের খাবারটা আমাদের সেরকম পছন্দ না, তাই আমরা নিজেরাই রান্না করে একটা পিকনিকের মতো আয়োজন করে ফেললাম। ঝাল কম আর কাঁচামরিচ না দিলেন, কাঁচামরিচের ঝাল আছে তো না। ঠিক আছে, বাচ্চারা ভালো দিই। তারপরে আরেকটু দিতে পারেন, ঝালটা কম, মরিচের গুঁড়োটা ঝাল কম। জানুয়ারি মাসের প্রথম দিকে তো, তাই 2-3টা ক্লাস শেষ করে আমরা এই পিকনিকের আয়োজন শুরু করলাম। মুরগি রান্নার আজকের রেসিপিটা কিন্তু খুবই ইউজফুল একটা রেসিপি। এই পোলট্রি মুরগি না ভেজে রান্না করলে স্বাদ হয় না, তো এভাবে রান্না করলে ভাজার মতোই স্বাদ হয়। ধনিয়া ও জিরার গুঁড়ি দেওয়া হলো। এটা না দিলেও হয়তো, কিন্তু যেহেতু কিনা আনা হচ্ছে সবটা দিতাম, অল্পই থাকে মশলাটা। ঝোল আছে না? এখন হালকা কি গরম পানি তো নাই, এক পাশে দিয়ে বসাই দেবেন গরম পানি, হালকা চলবো। হ্যাঁ, ঠান্ডা পানি দিয়ে এখন ম্যাডাম ঝোল দিতেছি। দেন দেন। হ্যাঁ, আস্তে আস্তে ডালেন, আমি কমো বেশি দিতে না বলতেছি। ওটা আমি একটু নাড়া দিয়ে নিয়ে থাকি। তবে এখানে যদি একটু গরম পানি দিতেন তরকারিটা আরো সুন্দর হইতো। গরম পানি জল দিলে, এখন তো পানিটা এই পানিটা গরম হয়ে সিদ্ধ হইতে হইতে তরকারিটা কিন্তু একটু টেস্ট একটু কম হয়ে যাবে। ইনশাল্লাহ হইতো না, আল্লাহ ভরসা। আর একটু এমন রাখবো, আর একটু দেন অল্প। মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা আমরা একটু বেশি দিয়েছি, কারণ মাশাআল্লাহ আমরা সবাই মিলে অনেক মানুষ। তবে এই ধরনের বেশি রান্নায় ঝোল দিয়ে রান্না করলে খুব স্বাদ হয়। সবই দিয়ে দেন ম্যাডাম, সমস্যা কি দিয়ে দিলে সবজি ঘাস ঘাস লাগবে? বেশি দিলে দরকার। আচ্ছা ঠিক আছে, দিয়েন না। আমার নিচে তো অনেক পেঁয়াজ আছে, কাঁচা পেঁয়াজটা দিয়েন না।
দিয়ে না যা দিলে চাটনি টিয়া বেশি ধনিয়া বেশি একটু বসাইতে হবে না চুলায়? হ্যাঁ একটু বোনা দিলাম। আমাদের সব রান্না প্রায় শেষ, তবে বড় পাতিলায় ভাত রান্না করে আমরা ঝামেলায় পড়ে গেছি, কারণ ভাতের মাড় ঝাড়তে একটু সমস্যা হয়েছে। সুন্দর হয়েছে কালারটা, সুন্দর হয়েছে না? ঠিকই আছে। তো বাচ্চা টাচ্চা নিয়ে আমরা সবাই একসাথে, অনেক মানুষ তো মাশাআল্লাহ, অনেক মানুষ, এই কারণে ঝোল ঝোল করে ঝোলের তরকারিটাই ভালো লাগবে এখানে। আসলে বিরিয়ানি খেলে শুধু আমরা টিচাররা খেতে পারতাম, আমাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারতাম না, বা আমাদের এরকম একটা আনন্দ হতো না। সেই আনন্দটা করার জন্য মূলত আমাদের আজকের এই আয়োজন। তো আমরা সবার প্লেটে আগে তরকারিটা সার্ভ করে একসাথে খেতে বসলাম, আর বাচ্চারা খাওয়ার পাশাপাশি টিভি দেখছে। খুব আনন্দঘন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আসলে 10-20 হাজার টাকা খরচ করে এরকম একটা আনন্দ করা যায় না, আমরা 2000 টাকা খরচ করে এরকম আনন্দ করে ফেললাম। এই অনুষ্ঠানের যে হোস্ট মানে সামিরের আব্বা প্লাস ওদের ফ্যামিলিতেও দাওয়াত করা হয়েছিল, কিন্তু ওরা আসেনি, ওদেরকে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা খুব এনজয়েবল ছিল, আর বাচ্চারা খাওয়া দাওয়ার পর মাঠে খেলা করছে। তো ভিউয়ার্স বন্ধুগণ, কেমন লাগলো আজকের ব্লগটা? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফিজ।